আমরা ওই ঘাঁটিটা আবার চাই। এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থানের কাছ থেকে মাত্র ১ ঘন্টার দূরত্ব। ঠিক এভাবেই জোর দিয়ে লন্ডন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি ফেরত নেওয়ার প্রসঙ্গে একথা বলেন। তিনি আরও বলেন যে বাগরাম ঘাঁটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এটি চীনের পারমাণবিক অস্ত্র তৈরির স্থানের কাছ থেকে মাত্র ১ ঘন্টার দূরত্ব। বিস্তৃত এই বিমান ঘাঁটিটি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে আল কায়েদার হামলার পর আফগানিস্তানে টানা ২ দশকের যুদ্ধে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয়েছিল। ট্রাম্প আগেও পানামা খাল থেকে গ্রিনল্যান্ড পর্যন্ত নানা ভূখণ্ড ও স্থাপনা অধিগ্রহণে ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাগরামের প্রতিও তিনি বহু বছর ধরে আগ্রহ দেখে আসছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, কোনো না কোনোভাবে তালেবানের সম্মতিতে যুক্তরাষ্ট্র হয়তো আবার ঘাঁটিটি দখল করতে পারে। তবে এই সমঝোতার ধরন কী হবে তা পরিষ্কার নয়। এরকম হলে তা হবে বড় ধরনের মূল পরিবর্তন, কারণ তালেবানি একসময় যুক্তরাষ্ট্রকে দেশ থেকে বের করে দিয়ে মার্কিন সমর্থিত সরকারকে উৎখাত করেছিল। কিন্তু মার্কিন কর্মকর্তারা বলছেন, ঘাঁটি আবার দখল করতে গেলে বড় ধরনের সামরিক প্রস্তুতি লাগবে। তাদের মতে অন্তত ১০,০০০ সেনা ও উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। এক কর্মকর্তা বলেছেন, আমি কোনো উপায় দেখছি না যে এটা বাস্তবে কীভাবে সম্ভব হবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঘাঁটিটি সুরক্ষিত রাখতে ইসলামিক স্টেট, আল কায়েদা সহ বিভিন্ন রকম জঙ্গি হুমকির মোকাবেলা করতে হবে। পাশাপাশি ইরান থেকে উন্নত ক্ষেপণাস্ত্র হুমকিও থাকতে পারে। এক সাবেক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, আমার মনে হয় ওখানে থাকার কোনো বিশেষ সামরিক সুবিধা নেই, বরং ঝুঁকিগুলো আরও বেশি। ট্রাম্প আগে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন ঘাঁটিটি ছেড়ে দিয়েছেন, যদিও ২০২০ সালের ফেব্রুয়ারি তার নিজের তালেবান চুক্তিতে সব আন্তর্জাতিক বাহিনী প্রত্যাহারের কথা বলা ছিল। অন্যদিকে অতীতের কিছু কূটনৈতিক প্রচেষ্টা জারি আছে। কাবুলে আমেরিকান নাগরিকদের মুক্তি সংক্রান্ত আলাপচারিতায় অংশ নিয়েছেন ট্রাম্প প্রশাসনের বিশেষ জিম্মি দূত অ্যাডাম বয়লার ও সাবেক বিশেষ দূত জালমে খালিলজাদ। তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিও ওই আলোচনায় ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।